দর্শক, দিনাজপুরের ফল মেলার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, জানাবেন যে একেবারে শেষ দিনের মেলার মধ্যে দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত বলবেন। মেঘলা, আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে কিন্তু এই ফলের মেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাকে জানিয়ে রাখি 2 দিন কিন্তু আমরা বেশ দর্শনার্থীর উপস্থিতি দেখেছি। আজকে কিন্তু একেবারে সমাপনী দিন। এখন পর্যন্ত দর্শনার্থী তেমন একটা না থাকলেও আসলে স্টুডেন্ট যারা রয়েছেন, বিশেষ করে শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু আসছেন এবং বিভিন্ন ফলের যে সম্পর্কে তারা কিন্তু পরিচিত হচ্ছেন এবং পাশাপাশি এখানে কিন্তু আপনি জানেন যে দিনাজপুরে কিন্তু সব রকমের ফলের বাগান রয়েছে। এমনকি বিশেষ করে আমরা দেখেছি যে একেবারে এখানে কিন্তু আপেল সহ বাগান কিন্তু আমরা দেখেছি যে আপেলের বাগানও আমরা এখানে দেখেছি বীরগঞ্জে, এবং পাশাপাশি কিন্তু কমলা এবং মাল্টার বাগানও রয়েছে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বাগানীদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন আসলে এইসব ফল চাষ করার জন্য, এবং বিশেষ করে আমরা একজন কৃষি কর্মকর্তার সাথেই কথা বলবো যে আসলে কি ধরনের পরামর্শ কৃষকদের আপনারা দিয়ে থাকেন আসলে এই জৈবিক উপায়ে যে আপনারা বলছেন যে ফল চাষের জন্য কি ধরনের পরামর্শ আসলে দিচ্ছেন এবং চাষিরা কি নিচ্ছে কিনা সেই পরামর্শ আপনাদের কাছে। জি, ধন্যবাদ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দিনাজপুর সদর উপজেলা থেকে আমরা চাষিদের এবং বিভিন্ন ফল বাগানীদের আমরা নিরাপদ ফল উৎপাদনের জন্য বিশেষ করে জৈব বালাইনাশক বা ফ্রুট ব্যাগ, এবং এখানে দেখবেন যে আমরা ওখানে ট্রাফ অর্থাৎ আপনার হলো যে ফলে যে মাছি পোকাটা, সেটার জন্য আমরা সেক্স ফেরোমন ট্রাপ এগুলো ব্যবহার করার জন্য চাষিদের উদ্বুদ্ধ করছি, এবং আমরা গত 2-3 বছর থেকে এটা আশানুরূপ ভাবে বেশ কৃষকজন খুব আশানুরূপ ভাবে এগুলো গ্রহণ করছে, এবং আপনার এর কারণে আবার কৃষকরা আবার বাজার দরটা বেশি পাচ্ছে। এই জন্য আমরা আশা করতেছি যে আমরা যেভাবে আগাচ্ছি আর কি, অর্থাৎ কৃষকরা যেভাবে এটাকে গ্রহণ করতেছে এটা আরো দিন দিন বাড়বে, এবং আমরা ভোক্তাদের অর্থাৎ মানুষকে নিরাপদ ফল উপহার দিতে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে নিরাপদ ফল চাষে কিন্তু সবজির পাশাপাশি দেখেছি আমরা যে ফল চাষের জন্য কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, এবং সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু রয়েছেন যারা কিন্তু আসলে এইসব ফল নিয়ে কাজ করছেন। বিশেষ করে আমরা দেখেছি যে সবজি এবং নিরাপদ ফল উৎপাদনে কাজ করছে। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা আসলে এই স্টলটা কি জন্য দিলেন এবং এটা থেকে আসলে কি রকম আপনারা সাড়া পাচ্ছেন আসলে। অসংখ্য ধন্যবাদ কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমরা মূলত চেষ্টা করছি আমাদের দিনাজপুরের যে স্থানীয় ফল ফলাদি আছে যেগুলো আমাদের বাড়ির আঙিনায় চাষ করা সম্ভব, যারা আসতেছে আমাদের স্টল পরিদর্শনে আমরা তাদেরকে উৎসাহিত করতেছি নিজের বাড়ির আঙিনায় ফল চাষ করে তাদের পুষ্টি চাহিদারা তারা কিভাবে মেটাতে পারে। শুধু ফল ফলাদি না, আমরা চেষ্টা করতেছি যে তাদের বাড়ির আঙিনায় যেসব সবজি চাষ করে তারা উপকৃত হবে এবং নিজের যে পুষ্টি চাহিদা সেটা মেটাবে। এগুলো নিয়ে আমরা মূলত আজকের এই স্টলে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা ওয়ার্ল্ড ভিশন থেকে প্রত্যেক বছর 3 ধরনের গাছ বিতরণ করে থাকি, ফলজ, বনজ এবং ঔষধি। আমরা কৃষকদের কাছে এই যে আমাদের তালিকা অনুসারে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি যে তারা কোন ফল, কোন ঔষধি গাছ কখন চাষ করবে সেই সময়গুলো, এবং কি সার, জৈব সার তারা ব্যবহার করবে। আমরা কেঁচো সারটাও তাদেরকে কেঁচো সারটাও চাষ করতে উদ্বুদ্ধ করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে সরকারি যেসব সংগঠন রয়েছে তাদের পাশাপাশি কিন্তু বেসরকারি যেসব সংগঠন রয়েছে তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে কৃষকের মাঝে বিষমুক্ত যে ফল আছে সেটি কিন্তু সম্প্রসারণ করার জন্য। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে ফল যে মেলা সেটা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে মেঘলা। পলাশ, আপনাকে ধন্যবাদ।